নাম্বার 1, চুথুলু। বিংশ শতকের বিখ্যাত লেখক এইচপি লাভক্রাফট তৈরি করেছিলেন এক ভয়ঙ্কর দানব, চুথুলু। যদিও এটি লোককাহিনী বা ধর্মীয় গ্রন্থে নেই, কিন্তু এত শক্তিশালী এক কাল্পনিক প্রাণী যে আজও তাকে বাস্তবের আতঙ্কের সঙ্গে মেলায় মানুষ। চুথুলুকে বর্ণনা করা হয় বিশাল আকারের মানুষের মতো শরীর, কিন্তু মাথা অক্টোপাসের মতো, লম্বা সুর আর পাখির মতো ডানা। বলা হয় সে ঘুমিয়ে আছে সমুদ্রের গভীরে, হারানো শহর রেলিকের ভেতরে। লাভক্রাফট লিখেছিলেন, যেদিন চুথুলু জেগে উঠবে সেদিন মানবজাতির শেষ দিন শুরু হবে, কারণ তার উপস্থিতিই মানুষকে উন্মাদ করে তুলতে পারে। নাবিকেরা সমুদ্রে অদ্ভুত স্বপ্ন দেখে অনেকেই দাবি করেছেন সেটা নাকি চুথুলুর প্রভাব। আজকের দিনে চুথুলু জনপ্রিয় সংস্কৃতির এক প্রতীক। সিনেমা, কমিক্স, গেমস সবখানেই তার নাম আতঙ্কের সমর্থক। যদিও বৈজ্ঞানিকভাবে সে একেবারেই কল্পিত, কিন্তু সমুদ্রের অন্ধকারে তার গল্প মানুষকে মনে করিয়ে দেয় কত অজানা ভয় লুকিয়ে আছে সাগরের নিচে। নাম্বার 2, উমিবোজু। জাপানি লোককাহিনীতে সমুদ্র নিয়ে বহু গল্প আছে, তার মধ্যেই সবচেয়ে ভয়ঙ্কর হল উমিবোজু। শব্দের মানে দাঁড়ায় সমুদ্রের ভিক্ষু। কিংবদন্তি অনুযায়ী শান্ত সমুদ্র হঠাৎ অস্থির হয়ে উঠত যখন উমিবোজু হাজির হতো। তার চেহারা মানুষের মতো, কিন্তু মাথা টাক ভিক্ষুর মতো মসৃণ। আকার এত বিশাল যে জাহাজের পাশে দাঁড়ালে মনে হতো পাহাড় উঠে এসছে। নাবিকেরা বলে উমিবোজু রেগে গেলে সমুদ্রকে ভয়ঙ্কর ঢেউয়ে ভরে দিত। অনেক সময় সে জাহাজের কাছে এসে বলতো, একটা বড় পাত্র দাও। যদি নাবিকেরা পানি তুলতে ব্যবহার করা পাত্র দিত, উমিবোজু সেটাতে সমুদ্র ঢেলে জাহাজ ডুবিয়ে দিত। তবে অনেক বুদ্ধি করে ছোট একটা পাত্র দিত, যাতে সে দ্রুত না ভরতে পারে। উমিবোজু আসলে কি? কেউ বলে সমুদ্রে ডুবে যাওয়া মানুষের আত্মা থেকে জন্ম নেয় এই অশুভ সত্তা, আবার কেউ বলে এটা কেবল কল্পনা কাহিনী। তবে এই কথা নিশ্চিত, জাপানি নাবিকদের কাছে উমিবোজু ছিল মৃত্যুর দূত। নাম্বার 3, আডারো। সলোমন দ্বীপপুঞ্জের লোককাহিনীতে আছে আডারো নামের এক সমুদ্র দানব। মারমেডের মতো হলেও সে কোনো সৌন্দর্যের প্রতীক নয়, বরং ভয়ঙ্কর এক হত্যাকারী। আডারোর শরীরের গঠন হলো অর্ধেক মানুষ ও অর্ধেক মাছ। তার মাথায় শিংয়ের মতো পাখনা, মাথা থেকে গজানো ফিশিং স্পিয়ারের মতো অস্ত্র, আর সে চলাফেরা করে জলের ভেতরে ও বাতাসে। গল্পে বলা হয় আডারো সূর্যরশ্মি থেকে জন্ম নেয়, আর তারা বিশেষ করে নাবিকদের টার্গেট করে। তারা পানির ভিতর থেকে হঠাৎ উঠে এসে নাবিকদের হত্যা করত, কিংবা বাতাস থেকে এসে বর্ষার মতো অস্ত্র ছুঁড়ে মারত। সলোমন দ্বীপপুঞ্জের মানুষেরা বিশ্বাস করত আডারোরা সমুদ্রের আসলে অভিশপ্ত আত্মা, তাই তারা সমুদ্র যাত্রার আগে নানা রকম আচার করত যেন আডারোর রোষ না নামে। আজও স্থানীয়রা আডারোকে শুধু গল্প হিসাবে নয়, বাস্তব আতঙ্ক হিসাবেই দেখে। নাম্বার 4, জর্মুগান্ডর। উত্তর ইউরোপীয় নর্স মাইথোলজিতে আছে এক বিশাল সমুদ্র সাপ, জর্মুগান্ডর, যাকে বলা হয় মিডগার্ড সার্পেন্ট। গল্প অনুযায়ী দেবতার লোকির সন্তান এই সাপ এত বিশাল যে সে পুরো পৃথিবীকে ঘিরে সমুদ্রের ভিতরে শুয়ে আছে। তার লেজ মুখে নিয়ে সে পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। নর্স মিথে বলা হয় যেদিন জর্মুগান্ডর তার লেজ ছেড়ে দেবে সেই দিনই শুরু হবে র্যাগনারক, দেবতাদের মহাযুদ্ধ ও পৃথিবীর শেষ। সেই যুদ্ধে দেবতা থর নিজে হাতে জর্মুগান্ডরকে হত্যা করবে, কিন্তু নিজেও তার বিষে মারা যাবে। নাবিকদের কাছে জর্মুগান্ডার ছিল সমুদ্রের গভীর অশান্তির প্রতীক। ঝড়, সুনামি বা বিশাল ঢেউয়ের পিছনে তারা এই সাপের শক্তিকে কল্পনা করত। আজও গল্প, সিনেমা আর গেমসে জর্মুগান্ডরকে দেখা যায় এক অদ্ভুত শক্তিশালী সমুদ্র দানব হিসাবে। নাম্বার 5, লুস্কা। ক্যারিবিয়ান অঞ্চলের লোককাহিনীতে আছে লুস্কা নামের রহস্যময় দানব। কেউ বলে সে এক বিশাল অক্টোপাস, আবার কেউ বলে তার শরীর হচ্ছে আধা অক্টোপাস ও আধা হাঙরে। লুস্কা সাধারণত দেখা দিত ব্লু হোল নামের এক গভীর পানির গর্তে। নাবিকেরা বলতো লুস্কা তার বিশাল সুর দিয়ে জাহাজকে আঁকড়ে ধরত আর মুহূর্তেই টেনে নিয়ে যেত পানির নিচে। অনেক ডুবিরা বলে তারা নাকি অদ্ভুত স্রোত আর চাপ অনুভব করেছে, যা স্বাভাবিক নয়। লুস্কাকে অনেক সময় ক্র্যাকেনের সঙ্গেও তুলনা করা হয়, কিন্তু পার্থক্য হলো সে শুধু সুর নয়, তার দাঁতও নাকি হাঙরের মতো ধারালো ছিল। আজও ক্যারিবিয়ানের মানুষেরা বিশ্বাস করে লুস্কা সত্যিই থাকতে পারে। অনেক আনএক্সপ্লেন্ড জাহাজডুবি বা নিখোঁজ হওয়ার ঘটনাকে তারা লুস্কার নামে দায়ী করে।